রানুদের ফ্যামিলির সবাইকে ইনভাইট করেছি। আমি চাই সেখানে তোমরা দুবোন থাকবে, ওদেরকে সরি বলবে। না প্লিজ আঙ্কেল। হ্যাঁ চল চল। রাহাত ভাই, যদি আপনি কিছু মনে না করেন, আজকে আমি এই গাড়িতে যাব না। এখন এমন কিচ্ছু করা যাবে না যাতে আমরা ওর চক্ষুশূল হয়ে যাই। আমি কিন্তু ভীষণ কষ্ট পাবো, আপনার বোন শুনলে কষ্ট পাবে। আপনার বন্ধু সামনে বসবে তো? সামনে কেন, আমি প্রয়োজন ওকে চাকার সাথে বেঁধে নিয়ে যাব। বাবা ওর তো পরীক্ষা, একটু তাড়াতাড়ি গেলে ভালো হয়। জি আঙ্কেল। ফরহাদ একটু ফাস্ট ড্রাইভ করুন না। কি সমস্যা তোর? রাস্তায় কত গর্ত দেখেছিস? গর্তে চাকা পড়ে আবার যদি কারো গায়ে কাদা ছিটকে যায় তাহলে অনেক ধরনের আক্রমণের শিকার হতে পারি। সামনে বামে যেতে হবে। তা বাড়ির সবাই ভালো আছে বিথি? আন্টি? হ্যাঁ ভালো আছে। আর ছোট তিনজন? হ্যাঁ ভালো আছে। বড়জনও ভালো আছে। এখন ডানে যেতে হবে। একটু সাবধানে চালান না ফরহাদ। আচ্ছা কোথায় কলেজ আপনার? কলেজ আসলে আপনাকে বলাই হবে। এখন ডানে যান। সাবধানে যেতে বললাম না তোকে? আর কে বলেছিল তোকে ড্রাইভিং সিটে এসে বসতে? কিছু মানুষের একটাই কাজ, পৃথিবীর সব ভালো মানুষকে কষ্ট দেয়া। হ্যালো রানুপা। বিথি শোন না, একটা ঘটনা ঘটেছে। আচ্ছা এখন কোন দিকে যাব? কি ঘটনা? আচ্ছা কোন দিকে যাবেন আপনারা বলুন তো? দেখছিস ফোনে কথা বলছি। ওটা রাহাতের গলা না? তুই বল না কি বলছিলি। দিস ইজ রিয়েলি টু মাচ। শুনুন, আপনাদের যেমন যাবার তাড়া আছে আমাদেরও কিন্তু তাড়া আছে, আমাদের কাজে যেতে হবে। আপনি কি আমাকে ক্লিয়ার করে বলবেন আসলে কোথায় যেতে চান? ফরহাদের গলা শুনলাম মনে হলো। আচ্ছা বিথি, তোরা কোথায় আছিস বলতো আমাকে। আমি এখানেই নামবো। বাবা তুমি নেমে একটা রিক্সা নিয়ে বাজারে যাও, আমি বাকি পথটুকু হেঁটে চলে যেতে পারবো। কি হলো? কি ব্যাপার, বিথির ফোন অফ বলে কেন? একটু আগেই তো রাহাত আর ফরহাদের কথা শুনলাম আমি, আবার অফ বলে। আরেকবার চেষ্টা করে দেখি। গেল আমার নাস্তা। মা মানে আমি কিন্তু ইচ্ছা করে করি নাই মা। আচ্ছা তুই আমাকে খুব ভয় পাস না? ভয় না তো মা। সেটাই, কিভাবে পাবি? জানিস ছোটবেলা থেকে সবাই বলতো আমার মনের মতো নরম মন
কারো হয় না। আমি খুব নরম মনের মানুষ। নরম কি আর যে সেই নরম, এইরকম নরম আর হয় না। আরে মজুরি মা, তোমাকে কে বলছে সব কথা নাক গলাতে? তোমাকে বলছে নাক গলাতে? খারাপ রয়েছে করে পিঠাগুলি করে রয়েছে, উঠাও যা। কামের বেলা নাই, খালি কথা। একটু ঘুমিয়েছিস, তোর শরীর একটু রেস্ট পেয়েছে। দেখ তোর চেহারা কি সুন্দর গ্ল্যামার ফুটে উঠেছে, একদম জিল্লা বেরোচ্ছে। নখের এই অবস্থা কেন? আচ্ছা নখগুলি ঠিক করিস না কেন? হ্যাঁ আই লিলি, আই তুই নখ কাটছিস না? এই রানু নখগুলি একটু ঠিক করে দে তো। আই যা যা না যা। আমার জন্য মা এন কারা রয়েছে কারে? ফলাফান গুলি বেন্না বেলাতে না খেয়ে রয়েছে, আরো না খেয়ে থাকবো। যাও পিঠা বাজোগা। ব্যাগ কথার মধ্যে নাক ডুবে শুনল না। আচ্ছা এখন কোন দিকে যাব? তোমাদের আর 1 ঘন্টা সময় আছে। স্যার আমার পেজ লাগবে। এই লিখো। আচ্ছা কোথায় কলেজ আপনার? বিথি, কোনো সমস্যা? না স্যার। আচ্ছা কোন দিকে যাবেন আপনারা বলুন তো? কতবার বলবো ডানে ডানে ডানে? একটা সিম্পল কথা আপনার মাথা ঢুকছে না? বাহ বাহ বাহ, তোমার ফ্যাক্টরি খুবই সুন্দর। বাইরে থেকে দেখে সুন্দর বলছেন, ভিতরে চলুন, দেখবেন আসল মজা। না না, এখন আর ভেতরে যাওয়ার সাহস পাচ্ছি না। মানে অন্য একদিন যাবো, আজকে আমি যাই। তোমার আন্টিকে বলে আসা হয়নি তো, চিন্তা করবে। আন্টিকে আমার কথা বললেই কিচ্ছু বলবে না। আর আপনি ভেতরে সবটা ঘুরে দেখবেন। শুধু তাই নয়, আপনি আমার সাথে এক কাপ চা খাবেন, তারপর যাবেন। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা মানজি সাহেব? ভালো আছেন? কথা ছিল। আচ্ছা আঙ্কেল, আমি একটু আসছি। হ্যাঁ হ্যাঁ চলুন। একবার সালমাকে বোধহয় জানানো দরকার। নিশ্চয়ই বাজারের জন্য অপেক্ষা করে বসে থাকবে। আর রাহাতের সাথে ফ্যাক্টরিতে এসেছি শুনলে ও খুশিতে একেবারে ডগমগ হয়ে যাবে। স্ট্রেঞ্জ, আমি নেই বলে কি সব কাজ থেমে থাকবে? আপনারা ইমিডিয়েটলি ফাইলগুলো রেডি করুন, আমি এসে সাইন করে দেবো। ওকে? হ্যাঁ। আর ওই ফ্যাক্টরির কি খবর? মেশিনগুলো এসে গেছে? মা, বাবার ফোন। হোক, ধরবো না ফোন। এই রে, বাবা বোধহয় এবার জানাবে। প্রতিদিনই এক কাজ করবে। হ্যাঁ, বাজারে গিয়ে 2-3 বার করে ফোন করবে। আরে তুমি যদি বাজারে গিয়ে এতবার ফোনই করো, তাহলে আমার দিয়ে আবার লিস্ট করাও কেন? হ্যাঁ
হ্যালো বাবা। রানু, তোর মা কোথায়? আমি তো এখন রাহাতের ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে? হ্যাঁ। কি বলছো তুমি বাবা? কি হয়েছে তোমার? কি হয়েছে? কি হয়েছে? তারপর? ফ্যাক্টরি গেটে খুব কাছাকাছি ছিলেন স্যার, আমার সাথে একটা ইস্যু নিয়ে কথা বলছিলেন। এর চেয়ে খারাপ আর নোংরা টয়লেট আমি আমার জীবনে কখনো দেখিনি, আর দেখবো না, আমি বাজি ধরে বলতে পারি। বাই দ্য ওয়ে, রাহাত ভাইয়াকে এই হসপিটালে কে ভর্তি করেছে? সিরিয়াসলি অন্তু, তোর ভাই এখানে হাসপাতালের এমার্জেন্সিতে শুয়ে আছে, আর এই অবস্থায় তোর মাথায় টয়লেটের কথা আসছে? তো করবোটা কি? ভেউ ভেউ করে কাঁদবো? আর আমি কাঁদলেই বুঝি রাহাত ভাইয়া সুস্থ হয়ে যাবে? ওর উচিত শিক্ষা হয়েছে। দেখলে না কেমন ব্যবহার করেছিল আমার সাথে সকালবেলায়? চর মেরে আমি তো দাঁত ফেলে দেবো। তোর আপন ভাই না? আপন ভাই হলে কেউ এরকম ব্যবহার করে? ও কি ব্যবহার করেছিল আমার সাথে দেখিসনি? ওই মসজিদের সামনে আমাকে অপমান করেছিল। কোথায় কোথায় যাচ্ছেন? আগে একটু পুরো ঘটনাটা আমায় খুলে বলুন। ওই যে উনি জামাল মাস্টার। ও, উনি তাহলে জামাল মাস্টার? হ্যাঁ, উনি কানে ফোন দিয়ে কথা বলতে বলতে কখন যে আমাদের বড় ট্রাকটার পেছনে গিয়ে দাঁড়িয়েছিলেন উনি বুঝতেই পারেননি। তারপর কি হলো? ট্রাকটা জামাল স্যারের দিকে খুব দ্রুত ছুটে আসছিল, আর তখন রাহাত স্যার ছুটে গিয়ে তাকে বাঁচালেন, কিন্তু নিজে বাড়ি খেলেন। ওই লোককে বাঁচাতে গিয়ে রাহাত ভাই নিজেই ব্যথা পেয়েছে? জি ম্যাডাম, ওই লোকটাই। ম্যাম, তাহলে আমি এখন আসি। দেখলি রাহাতের কাণ্ড? কাল রাতে রানুর ফ্যামিলি শুদ্ধ সবাইকে খাতির করলো, আর আজ ওই 5 মেয়ের বাবাকে নিয়ে এসেছে ফ্যাক্টরি ভিজিট করাতে, আর ওই লোকটাও নির্লজ্জের মতো চলে এসেছে। আর ওই লোকটারই বা দোষ দিয়ে লাভ কি? রাহাত ভাইয়ার কাণ্ড কারখানা দেখে মনে হচ্ছে যেভাবেই হোক ও বিয়েটা করতে পাগল, আর এতই পাগল যে এই বুড়োর জন্য নিজের জীবনটাই দিতে পারে। কি কি শুরু করেছেন আপনারা বলুন তো? হ্যাঁ, আমার ভাইটাকে মেরে ছাড়বেন নাকি? এত জিজি করার কি আছে? ভাব দেখে মনে হচ্ছে ভাজা মাছ উল্টে খেতে জানেন না। তলে তলে তো অঙ্কের সব হিসাব কষে রেখেছেন, ভেবেছেন আমরা কিছুই জানি না। অন্তরা, কি হচ্ছে এসব? প্লিজ ওদিকটা চলে যাও।
আমার ভাইয়ের যদি কিছু হয় না, আমি আপনাদের 14 গোষ্ঠীকে জেলের ভাত খাওয়াবো। আর তখন মেয়ে বিয়ে দেওয়ার শখ হাড়ে হাড়ে টের পাবে। এটা কি তো হবে? আয় হ্যাঁ, কি হয়েছে? বুঝতে পারছো নাকি? হ্যাঁ, আচ্ছা তুমি তো একটা ফটোটা রে মনে হলো কেমনে? হ্যাঁ, তুমি কুস্তা করো নাকি রে? আস্তে আস্তে। এখন কি অবস্থা বাবা? সব ঠিক হয়ে যাবে তো? দুপুরে খেয়েছো বাবা? বাবা কি কি হয়েছে? এমন বুঝতেছো কি রে? আয় আয় রে, ও মাইও কি? ঠিক আছে, এটা পানি। পানি আমার কাছে আছে, এই নাও বাবা। ফানবে ফানবে, না ফান করো ফান করো। আমাকে দাও। হ্যাঁ, আমি ঠিক আছি। কুসু ঠিক আছো? ঠিক আছো? হ্যাঁ, না গায়ে মাথা ঘুরে ফিরে যেতেছে, ঠিক আছে? চলো চলো, তোমার লিগে কাউন আনছি, নিচে বই আমি তোমার ভাত খাওয়াই দিই, চলো। ওই ডাক্তার বেরোবে, একটু দেখে শুনে যাই। আমরা আছি বাবা, আর ওনার বোনের আর বন্ধুও তো আছে। তুমি এখন যাও। আচ্ছা তোরা তাক, হ্যাঁ, কোনো খবর হলে জানাইস, আমি তোর বাপের একটু খাওয়াই। চলো চলো চলো, আমি কাউন আনছি, তুমি নিচে গিয়ে বয়ে বয়ে খাইবা। গো ফ্রেশারটা নিয়ে কমে গেল কা, মাথা করতেছে কে রে? হ্যাঁ, কোনো চিন্তা করবেন না, রাহাত বাবাজি ঠিক হয়ে যাবে, আমি আল্লাহর কাছে দোয়া করতেছি। হ্যাঁ, চলো। তোমার দেখানো জেলের ভয়েই ওদের বাবাটা প্রায় অজ্ঞান হয়ে গিয়েছিল। ওদের পুরোপুরি অজ্ঞান করার ব্যবস্থা করছি। তার আগে শুনি ডাক্তার কি বলে। এই ডাক্তার সাহেব, কি অবস্থা? ভয় পাওয়ার কিছু নেই, মাথায় সামান্য আঘাত লেগেছে, ব্লিডিং হয়েছে, 2-3 ব্যাগ রক্ত লাগতে পারে, তাই আপনারা রক্ত তাড়াতাড়ি জোগাড় করুন। এটা একটা রেয়ার গ্রুপ, ও নেগেটিভ। ও নেগেটিভ? আচ্ছা, আপনাদের কাছে নিশ্চয়ই স্টক আছে? না না, এই মুহূর্তে নেই। রক্তটা আপনারা দ্রুত ব্যবস্থা করুন, তাড়াতাড়ি রক্ত দিতে হবে। আমি ওই ছোট লোক, মাস্টারটাকে এবার জেলের ভাত খাইয়েছেন। আচ্ছা, এখন এখানে এসব কথা না বললেই কি নয়? বলবে না তো কি, ধেই ধেই করে নাচবে? ওদের বাবার জন্য হয়েছে এসব, ওদেরকেই রক্ত জোগাড় করতে হবে। কান্নাকাটি করে কোনো লাভ নেই, বেতি রক্ত দেবে না। কে রে? রক্ত দিব না কে রে? জীবন দিয়ে বাঁচালো আপনাকে, এখন যদি রাহাত ভাইয়া জানতে পারে যে আপনার শরীরটা খারাপ করেছে, তাহলে তো ছুটে চলে আসবে। আর তখন যদি আপনি বলে দেন আমাদের কারণে আপনার শরীরটা খারাপ করেছে, তখন? এ আবার কেমন কথা মা? এসব কি করছেন আপনি? আমি কি করছি মানে আসলে আপনি ওকে ছাড়ুন, ছাড়ুন। সিস্টার, জড়িয়ে ধরা মানে কি আমি তো বুঝলাম না। কি করতে চাইছিলেন?